হাতটি রুহি নিজের পেটে অনুভব করল। হাতটি যেন ওর পেটের নাভের চারদিকে ঘুরছে। রোয়েন আস্তে করে নিচে বসে পড়ল। রুহির পেটের কাপড় সরিয়ে নাভি বরাবর উষ্ণ ভালোবাসা বলিয়ে দিচ্ছে। রুহির পেটের কাঁপুনি রোয়েনকে আরো মাতাল করে দিচ্ছে। হঠাৎ রুহির বলা একটি কথা রোয়েনকে থামিয়ে দিল। আমি চলে যাব। কাঁপা কাঁপা গলায় বলল রুহি। রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়াল। কি বললি? রোয়েন চিৎকার করে উঠল। রুহির কথা আটকে গেছে, কিছু বলতে পারছে না। রোয়েন রুহির একটি হাত মুচড়ে ধরল। এত সাহস কি করে হলো তোর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলার? এখান থেকে যেতে হলে লাশ হয়ে যাবি। রুহি ব্যথায় কাতরে উঠল। প্লিজ ছাড়ুন, ব্যথা লাগছে। এতটুকুতে ব্যথা লাগছে? আরেকটু আগে যে আমায় দিলি সেটার কি? হ্যাঁ, ক্ষতিপূরণ কিভাবে দিবি সেটার? রুহিকে খাটে ধাক্কা দিয়ে ফেলে বেরিয়ে গেল রোয়েন। এখন কাউকে লাগবে যার দ্বারা ওর নিজের চাহিদা মেটাতে পারবে। কিন্তু আগের মতো কোনো মেয়ের প্রতি আসক্তি নেই ওর। যেদিন মায়াবতীর মায়া জড়িয়ে গেছে। মায়াবতীর ভালোবাসা তাকে এতটাই মাতাল করেছে যে অন্য কারো কথা ভাবতেই পারে না। তবে রুহির কাছে এমন কোনো আবদার করাটা অপরাধ ব্যতীত আর কিছুই নয়। রুহিকে কিছুটা সময় দিতে চায়ও। রুহির সম্মতিতেই আপন করে নেবে ওকে। ভাবতে ভাবতে নিচে নেমে এলো রোয়েন। হাতের কাছের ফ্লাওয়ার ভাসটাকে আছাড় দিল সে। রুহির কথায় এতটা রাগ হচ্ছে, মেয়েটাকে দুটো লাগিয়ে দিতে পারলে ভালো হতো। ভাঙার শব্দে দুজন কাজের লোক জায়গাটিকে পরিষ্কার করতে শুরু করল। রোয়েন বাইরে বেরিয়ে গেল। রুহি ওইভাবেই শুয়েছিল, নড়ার শক্তি পাচ্ছে না ও। খাট থেকে উঠে দাঁড়ালো রুহি। পুরো রুম অন্ধকার। হাতড়ে হাতড়ে বের হতেই রোয়েন এসে বাধা দিল। খাবারগুলোর দিকে তাকালো। কালো একটি শার্ট বের করে খাটের উপর রেখে কাকে যেন কল দিল। এভাবে উন্মুক্ত বুকে কোনো পুরুষকে দেখেন রুহি। কালো লোমে ভরা বুক রোয়েনের। লোমগুলোয় ফোটা ফোটা পানি জমে আছে। রুহি এক নজর রোয়েনের উন্মুক্ত বুকের দিকে চেয়ে আছে। কি আছে ওতে? এতটা আকর্ষণ কেন করছে ওকে? ওর তো লজ্জা পাওয়ার কথা, তা না পেয়ে বেশরমের মতো রোয়েনের বুকের দিকে চেয়ে আছে ও। রোয়েন ফোনে কথা বলে শেষ করে শার্ট পরে নিল। বোতাম না লাগিয়ে খাবারগুলোর দিকে আগায়। একটি প্লেটে কিছু খাবার বেড়ে রুহির কাছে এসে বসে। হঠাৎ রোয়েনের খেয়াল হলো রুহি ওর বুকের দিকে চেয়ে আছে। রোয়েন চোখ ছোট ছোট করে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি দেখো এমন করে? হঠাৎ রোয়েনের কথা ঘোর ভাঙে রুহির। কই, কিছু না তো। কিছু তো দেখছিলে। রুহির দিকে আরেকটু এগিয়ে এসে বলল রোয়েন। রুহি কিছুটা সরে গিয়ে বলল, সত্যি দেখিনি। ওকে, আর কোনো কথা নয়। এক লোকমা ভাত রুহির দিকে ধরল রোয়েন। খাও। রুহির রেসপন্স না পেয়ে রোয়েন ধমক দিয়ে উঠল। খাও। রুহি এবার খেতে বাধ্য হল। মাঝে মাঝে ভীষণ রাগ হয় ওর রোয়েনের ওপর। কথায় কথায় ছাড়িয়ে দেয় ওকে। খাওয়া শেষে রুহি উঠে যেতে নিলে রোয়েন ওর হাত ধরে ফেলে। কই যাও? রাগী গলায় বলল রোয়েন। ঘুমোতে যাই। রুহি আস্তে করে বলল, এখানে ঘুমাবে তুমি? রুহি আধখোটে রোয়েনের কথায়। এই ছিছি, না, কি বলছেন এসব? কোনো তর্ক চাই না, রুহি এখানে ঘুমাবে। তাহলে আপনি কই ঘুমাবেন? নিচে তাকে জিজ্ঞেস করল রুহি। রুমটা যেহেতু আমার, তাহলে আমি ঘুমাবো এখানে। ফালতু প্রশ্ন ছাড়ো, এক পাশে শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। এটা তো আমার রুম না। রুহি আস্তে আস্তে বলল, এই মেয়ে শোনো, আজ থেকে এটাই আমাদের রুম। এটা তোমাদের সংসার, সবকিছু দেখে শুনে নেওয়ার দায়িত্ব তোমার। কথা বাদ দিয়ে যাও, শুয়ে পড়ো। রোয়েনের মুখে সংসার কথাটি শুনে বুক কেমন জানি করে উঠল রুহির। রুহি কেমন একটা ঘুরে চলে গেল। সংসার ব্যাপারটা খুব বেশি ভাবাচ্ছে ওকে। সংসারটা ওর, ওকেই সামলাতে হবে। কি করে সামলাবে ঘরটাকে? মানুষটা যে ভীষণ রাগী। খুব ভয় হয় রুহির। রুহির ভাবনায় ছেদ পড়ল রোয়েনের ধমকে। কি হলো?
ভাবছো কি অত? যাও সও। কিছু বলতে যেও সাহস পায়নি রুহি। গুটিসুটি মেরে খাটের এক কোণে শুয়ে পড়ল। লোকটার পদচারণা শুনতে পাচ্ছেও। পায়ের এক একটা শব্দে রুহির তোলপা শুরু হয়ে যায়। কেন জানি সে আশেপাশে থাকলে খুব সাহসী মনে হয় নিজেকে। মামিকে আর ভয় পেতে হয় না। হঠাৎ রোয়েন রুহির হাত ধরে নিজের বুকের উপর ফেলল। রুহি উঠে যেতে চাইলে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরল রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকাতে পারছে না। শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আর যেন বালিশে শুতে না দেখি। ধমক দিয়ে বলে উঠল রোয়েন। রুহি মাথা নিচু করে ঝাঁকালো। রোয়েন রুহির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিজের সাথে খুব জোরে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রুহি শুয়ে ভাবছিল, এই কোন ধরনের সম্পর্কে বাঁধতে চেয়েছেন ইনি? ভালোবাসেন নাকি আমার উপর করুণা করে এত কিছু করলেন? গাড়িতে যা করলেন সেটা কি করুণার মধ্যে পড়ে? সেটা তো কাউকে মনের গভীর থেকে চাইলে করা যায়। রোয়েনের বুকে খুব ধীরে হাত রাখল রুহি। রোয়েনের প্রত্যেকটা হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছেও। এভাবে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল রুহি। সকালে ঘুম ভাঙতেই মায়াবতীকে মন ভরে দেখে নিল রোয়েন। রুহির গালের উপর পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দিল রোয়েন। পাশের ছোট্ট অ্যালার্ম ঘড়িটাকে চেক করে রুহিকে বালিশে শুয়ে উঠে পড়ল রোয়েন। জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়েছে। রুহিকে ঘুমন্ত অবস্থায় পেয়ে রেগে গেল রোয়েন। এই মেয়ের কি খবর নাই যে ওর ক্লাস আছে? রুহি, রুহি। চিৎকার করে ডাকতে লাগলো। রুহির ঘুম ভেঙে উঠে বসে পড়ল। হঠাৎ এভাবে চিৎকার করে উঠায় বুক কেঁপে উঠেছে। কি 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 হলো? রুহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে উঠল। খেয়াল নেই তোমার ক্লাস আছে যে? চিৎকার করে বলল রোয়েন। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। চিৎকার করে বলল রোয়েন। রুহি দ্রুত খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। পাশের রুম এসে লাগেজ থেকে স্কুলের জামা বের করে ফ্রেশ হতে চলে গেল। রোয়েন নিচে এসে নাস্তা বানাতে বলে সোফায় বসে খবরের কাগজ হাতে নিল। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। স্কুলের জামা ঠিক করে নিচে নেমে এলো। রোয়েন খবরের কাগজ পড়ায় মগ্ন। রুহি একটু কাছে গিয়ে দাঁড়াতেই রোয়েন খবরের কাগজ থেকে মুখ সরিয়ে রুহির দিকে তাকালো। স্কুল ড্রেসে একেবারে বাচ্চা বাচ্চা লাগছে। বেনি করা চুলগুলোকে একপাশে ফেলে রেখেছে রুহি। বেনিটা পেট ছাড়িয়ে আরো নিচে চলে গেছে। কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে ওর কাছে এগোতে শুরু করলো। রুহি চোখ নিচে নামিয়ে কোনো ভুল হয়েছে? পিছুতে পিছুতে বলল রুহি। তুমি পিটাচ্ছ কেন? গভীর গলায় প্রশ্ন করল রোয়েন। স্যার, নাস্তা। বলতে গিয়ে কাজের লোকটা ভয়ে মাথা নিচু করল। রোয়েন রাগে চোখে লোকটির দিকে তাকিয়ে রুহির কাছ থেকে সরে এলো। নাস্তা করতে এসো। রুহির দিকে ইশারা করে বলল রোয়েন। রুহি মাথা নিচু করে রোয়েনের পিছু পিছু ডাইনিং টেবিলে এসে বসল। টেবিল ভর্তি খাবার সাজানো, কিন্তু কোনোটার নামে রুহির জানা নাই। রোয়েন রুহির প্লেটে একটু খাবার বেড়ে দিয়ে রাগী গলায় বলল, 2 মিনিটে শেষ করো। রুহি চামচে করে অল্প একটু কর্নফ্লেক্স মুখে নিতেই ওর গা গলে উঠল। দুধের জিনিস একেবারে পছন্দ না রুহির। রোয়েনের সামনে কিছু বলতে পারছে না। খেতে খেতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। কি হলো, এভাবে খাচ্ছ কেন? ধমক দিয়ে বলল রোয়েন। কই কিভাবে খাচ্ছি? ভালো মতো খাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে গেল রোয়েন। রুহি দম বন্ধ করে কোনো মতে খেয়ে উঠে পড়ল। রোয়েন রুহিকে নিয়ে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। রুহিকে স্কুলে ছেড়ে রোয়েন কাজে চলে গেল। ক্লাসের ভিতর ঢুকতেই স্নিগ্ধা রুহিকে এসে জড়িয়ে ধরল। কেমন আছিস রুহি? এই তো ভালো। তোদের কি অবস্থা? এই তো ভালো, চল ক্লাসে যাই। রুহি আর স্নিগ্ধা ক্লাসে এসে বসল। টিচার রুহির নাম ডাকার সময় রুহির চোখ উপরে উঠল। ওকে রুহি রোয়েন আহমেদ নামে ডাকা হচ্ছে। স্নিগ্ধা অবাক চোখে রুহির দিকে চেয়ে আছে। রুহি প্রেজেন্ট দিয়ে বসে পড়ল। ওর মাথায় কাজ করছে না। কি হচ্ছে সব? এভাবে তো একজন ম্যারিড মেয়েকে ডাকা হয়, কিন্তু ও তো আনম্যারিড। তাহলে ওই দিনের ক্লাস শেষ করে বেরিয়ে এলো সবাই। স্নিগ্ধা আর রুহি একটি বেঞ্চিতে বসে আছে। দুজনে হাসাহাসি করছিল। তখনই ওদের সামনে সোহান নামের ছেলেটি এসে দাঁড়ায়। হাই রুহি। হ্যালো। রুহি মুচকি এসে বলল, বাসায় যাবে না? হুম। আমি সোয়ান। রুহির দিকে একটি হাত বাড়িয়ে দিল। রুহি সোহানের দিকে একবার, আবার ওর হাতের দিকে তাকাচ্ছে। হাত বাড়াতে যাবে
তখনই কেউ রুহির হাত মোচকে পিছন দিকে ঘুরিয়ে জোরে চর বসিয়ে দিল। রাগে ফুঁসছে রোয়েন, চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করেছে। রুহির হাত এখনো ছাড়েনি সোহান। রুহি গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে নিচে চেয়ে আছে। এসব করতে আসিস স্কুলে? ধমক দিয়ে বলল রোয়েন। স্যার আসলে ও সোহান কিছু বলতে গেলে থামিয়ে দিল রোয়েন। তোকে কিছু বলেছি, জাস্ট শ্যাট আপ। চিৎকার করে উঠল রোয়েন। সোহান থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকালো। আজই তো শেষ দিন এখানে, চল। রুহির হাত টানতে টানতে বাইরে নিয়ে এলো রোয়েন। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাছে নিচে তাকিয়ে, গালটা ভীষণ জ্বলছে ওর। এক হাতে চোখ মুছে রুহি। রোয়েন গাড়িতে খুব জোরে বাড়ি দিল, প্রচন্ড রাগ হচ্ছে ওর। রুহির হাত ধরে জোর করে গাড়িতে ঢুকিয়ে নিজেও বসে পড়ল। ড্রাইভিং সিটে মাথা ঠিক নেই রোয়েনের, প্রচন্ড স্পিডে গাড়ি চালাচ্ছে, কোনো সিগন্যাল মানছে না। রুহি পুরো জার্নিতে বাড়ি খেয়েছে মাথায়। বাসার সামনে এসে জোরে গাড়ি ব্রেক করল রোয়েন। গাড়ি থেকে বের হয়ে রুহির পাশে দরজা খুলে ওর হাত ধরে টেনে বের করল। রুহিকে টানতে টানতে সিঁড়ি বেয়ে চলে গেল রোয়েন। রুম এসে খাটের উপর ছুঁড়ে মারল রুহিকে। হাত ধরে কাঁদছিল রুহি, পুরো লাল হয়ে আছে হাত। রোয়েন ওর কাছে এসে বসে, রাগে চোখে রুহির লাল হয়ে যাওয়া হাতটি কোলে নেয়। রুহি হাত সরাতে গেলে রোয়েন ওর হাত দিয়ে চোখ রাঙিয়ে রুহির দিকে তাকালো। রুহি আর হাত টানতে পারল না। রোয়েন রুহি শব্দ ভেসে আসছে। দরজায় জোরে জোরে নক করতে থাকলো রোয়েন। রুহি, দরজা খুলো। রুহি খুব অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর সহ্য করব না। রুহি, দরজা খুলো, খুব খারাপ হয়ে যাবে কিন্তু রুহি। আরো জোরে হাত দিয়ে বাড়ি দিতেই হাতে ভীষণ ব্যথা পেল রোয়েন। দরজা খুব জোরে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলল। রুহি চুপচাপ বসে কাঁদছিল। রোয়েন দৌড়ে ওর চুলের মুঠি চেপে ধরে, তোর এত সাহস, খাস নাই এখনো? রুহি রোয়েনের হাত ছাড়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। প্লিজ, লাগছে আমার। কাঁদতে কাঁদতে বলছিল রুহি। আমি অনাথ আশ্রমে চলে যেতে চাই, প্লিজ নিয়ে চলুন। রোয়েন রুহির গালে আরো এক চড় লাগায়। এখানে কিসের অভাব আছে? কেন এখানে থাকবি না?
রোয়েন চিৎকার করে বলে। রুহির কান্না থেকে চুলগুলো ছেড়ে দিল রোয়েন। রুহি শান্ত গলায় বলতে থাকে। অনাথ আশ্রমে ভালোবাসা আছে, যেটা এইখানে নেই। রোয়েনের দিকে তাকিয়ে বলে রুহি। রোয়েন অবাক হয়। এ কি সেই রুহি যে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, আজ ওর চোখের দিকে তাকিয়ে কথা বলছে? অনাথ আশ্রমে হয়তো কারি কারি টাকা না থাকলেও সেখানে আদর ভালোবাসার কমতি নেই। ওইখানে কেউ কথায় কথায় গায়ে হাত তোলে না, ভালোভাবে কথা বলে সবাই। মা বাবা যদি থাকতো, আজ এই হাল হতো না আমার। কথাগুলো বলার সময় অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। রোয়েনের চোখের কোণ জলজল করে ওঠে। রুমে চলে আসে রোয়েন। চোখের পানি দুগাল বেরিয়ে গড়িয়ে পড়ছে। বারান্দায় এসে বসে পড়ে রোয়েন। ওরও তো মা নেই, বাবার থেকেও না থাকার মতোই। ছেলে আছে, সে সম্পর্কে কোনো খেয়ালই নেই ওনার। কখনো এই মেয়ে, কখনো সেই মেয়ে। এভাবে দিন কাটে রোয়েনের বাবা আরমান আহমেদের। রোয়েন গলার লকেটে লুকানো মায়ের ছবিটা বের করে। সে ছবি অজস্র চুমুতে ভরিয়ে দেয়। তারপর ওর নিজেকে সামলে নেয় রোয়েন। অন্তত রুহির জন্য স্ট্রং থাকতে হবে ওকে। চোখ মুছে রুহি রুমে আসে রোয়েন। রুহির চোখ নাক ফুলে গেছে। বাথরুম থেকে পানি এনে রুহির মুখ মুছে দেয়। তারপর ফোন বের করে খাবার পাঠাতে বলে রুহির রুমে। কিছুক্ষণ পর একজন কাজের লোক রুমে খাবার নিয়ে আসে। রোয়েন হাতের রক্তগুলো মুছে নিয়ে রুহির সামনে খাবারের প্লেট নিয়ে বসে পড়ে। হঠাৎ রুহির চোখ রোয়েনের হাতে রক্তের দিকে পড়ে। হাতটা খুব বাজেভাবে কেটে গেছে। রুহি খাবারের প্লেট নিজ হাতে নিয়ে এক লোকমা ভাত রোয়েনের দিকে ধরল। খান। রোয়েন রুহির হাতে খাবারটুকু খেয়ে নেয়। রুহি নিজেও খাবার খেয়ে নেয়। রোয়েন রুহিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। রুহিকে নামাতেই রুহি আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা বের করে নেয়। রোয়েন খাটে বসে রুহিকে দেখছিল। রুহি রোয়েনের সামনে এসে বসে পড়ে। রোয়েনের কাটা হাতটা ধরে নিজের কোলে নেয় রুহি। তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। রুহি সরে যেতে নিলে ওর হাত টেনে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। আজ তোমাকে একটা গল্প বলবো। গল্প বলবেন আপনি? হুম, অনেক সুন্দর গল্প বলতে পারি আমি। ওকে, বলুন। হুম। রোয়েন গল্প বলতে শুরু করলো। কিছুক্ষণ পর খেয়াল করলো রুহি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হলো, হাসো কেন? রুহি কোনো মতে হাসি থামায়। আপনি যেভাবে গল্প বলছেন, কাল রাতেও এই গল্প শেষ হবে না। এর থেকে আপনি শুনুন, আমি আপনাকে গল্প শোনাবো। তুমি শোনাবে? শুনুন। রোয়েনের বুকে শুয়ে গল্প বলতে শুরু করে রুহি। গল্পটা শুনতে শুনতে রোয়েন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙে রোয়েনের। কাল খুব ভালো ঘুম হয়েছে। কারণটা একমাত্র রুহি। রুহির তুলতুলে গালে চুমু এঁকে ওয়াশরুমে চলে যায় রোয়েন। রুহির ঘুম ভাঙে নিচে বন্দুকের আওয়াজে। ধরফর করে উঠে বসে পড়ে রুহি। রোয়েন কি তাহলে অন্য কাউকে মারলো? তারপরে আরেকটা বন্দুকের আওয়াজ ভেসে এলো। রুহি জানালা দিয়ে দেখার চেষ্টা করে। কতগুলো লোক রোয়েনের পাশে দাঁড়িয়ে আছে। রোয়েনের সামনে কিছু কাচের বোতল সাজানো আছে। সেগুলো শুট করছে রোয়েন। পাশের লোকগুলো হাততালি দিয়ে উঠল। রোয়েন কথা বলতে বলতে এক পর্যায়ে উপরে তাকাতে রুহিকে দেখতে পায়। ইশারা দিয়ে নিচে আসতে বলে রুহিকে। রুহি মাথা ঝাঁকিয়ে না জানাতেই রোয়েন চোখ রাঙিয়ে নিচে আসতে বলে। রুহি ফ্রেশ হয়ে চুলগুলো খোপায় গুজে নিয়ে নিচে নেমে আসে। রোয়েন ওর বাগানে বন্দুক হাতে লোকগুলোর সাথে কথা বলছিল। রুহি যেতেই হাত দিয়ে ইশারা করে লোকগুলোকে চলে যেতে বলল রোয়েন। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহির সামনে একটি বোতলকে শুট করলো রোয়েন। ট্রাই করতে চাও? রুহিকে জিজ্ঞেস করলো। মাথা নাড়ল রুহি। এই শব্দ ভীষণ ভয় লাগে ওর। রুহির কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো রোয়েন। রোয়েনের বুকের সাথে লেপ্টে আসে রুহি। রুহির গালের সাথে গাল লাগালো রোয়েন। চেষ্টা তো করতে হবে তোমাকে, নিজের সেফটির জন্য। আমার কিছু হলে তোমাকেই তো নিজের প্রোটেক্টর হতে হবে। এই কথায় রুহির বুক ধক করে উঠল। ওনার কি হবে? ওনার কি কিছু হতে পারে? ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। রোয়েনের কথায় ঘোর ভাঙে রুহির। কি হলো, সামনে তাকাও। ধমক দিয়ে বলল রোয়েন। জি। রুহি আস্তে করে বলল। রোয়েন দুষ্টুমি করে একটা হাত দিয়ে রুহির কোমর জড়িয়ে ধরল। রোয়েনের স্পর্শে রুহি একটু কেঁপে উঠল। রুহির চোরগুলো একটানে খুলে দিল রোয়েন। রুহির হাতে বন্দুক ধরিয়ে একটা বোতলকে নিশানা বানালো রোয়েন। এটাকে শুট করো। বলে রোয়েন রুহির হাতের উপর হাত রাখল। শুট করো রুহি। রোয়েন বলে উঠল।
রুহি চোখ খিচে বন্ধ করে শুট করলো। সাথে রুহি জোরে চিৎকার করে রোহনকে জড়িয়ে ধরল। ওর খুব ভয় করছে। রোহন রুহির কাঁধের চুলগুলোয় মুখ ডুবিয়ে দিল। স্যার নাস্তা হয়ে গেছে, খেতে আসুন। কাজের লোকটি বলে উঠল। রুহি রোহনের দিকে সরে এলো। বেচারা রোহনের দিকে তাকাতেই পারছে না। রুহির হাত শক্ত করে ঘরের ভিতর নিয়ে এলো রোয়েন। টেবিলে নাস্তা সাজানো আছে। রুহিকে বসতে দিয়ে ওর পাশের চেয়ারে রোয়েন বসলো। রুহি রোহনের দিকে বারবার তাকাচ্ছে, আবার ওর খাবারের দিকে। এতগুলো সবজি খেয়ে কি করে কাটায়? পুরো দিন ভাবছিল রুহি। রোয়েন খেয়াল করলো রুহি ওর দিকে বারবার তাকাচ্ছে। ফোন বের করে নিজের একটি ছবি তুলে রুহির হাতে ফোনটি ধরিয়ে দিল। রুহি অবাক চোখে রোহনের দিকে চেয়ে আছে। রোয়েন এবার দাঁতে দাঁত চেপে রুহির দিকে ফিরল। কি হলো? ওই কি হলো? এত কি দেখছো? ছবি তো তুলে দিলাম। না না না, আসলে আপনি এতগুলো সবজি খাচ্ছেন। ও, এটাকে স্যালাড বলে। স্যার। স্যালাড? স্যালাদও বলতে পারো। ও, সালাদ। হুম। খিদে লাগে না আপনার? হুম, অভ্যাস হয়ে গেছে। ও, খাবার সেরে দুজন উঠে পড়ল। আমি কি বাগানটা ঘুরে দেখতে পারি? অবশ্যই, যাও। রুহি দৌড়ে বাগানে চলে গেল। চোখ বড় বড় করে বাগানটি দেখছে রুহি। বিভিন্ন ফুলের গাছে ভরে আছে বাগানটি। পানির ফোয়ারা থেকে অনবরত পানি ছড়িয়ে যাচ্ছে। মালি দুজন গাছে পানি দিচ্ছে। রুহি ওদের সাথে গল্পে মেতে উঠল। রুহিকে বিভিন্ন ফুলের নাম বলছে মালিটা। পাইপ থেকে পানি বের করে গাড়িটাকে ধুচ্ছে ড্রাইভার। রুহি ড্রাইভার থেকে পাইপটা নিয়ে পানি মারতে লাগলো। খুব মজা হচ্ছে ওর। পানি ছিটিয়ে এসে ওর মুখ ভিজিয়ে দিচ্ছে। চোখ বারবার বন্ধ হয়ে আসছে রুহির। হঠাৎ রোয়েনের চিৎকারে চোখ খুলল রুহি। হাত থেকে পাইপটি পড়ে গেল। রোয়েন ভিজে গেছে একেবারে। ভীষণ রেগে আছে রোয়েন। দাঁতে দাঁত চেপে ধরে রুহির দিকে তাকিয়ে আছে ও। রুহি ভয় পেয়ে মাথা নিচু করল। কি করলো সে? রোয়েনকে পুরো ভিজিয়ে দিল। এখন তো ঝাড়ি খেতে হবে। ঠিক তখনই ওর শরীরে পানি এসে পড়ল। পুরো ভিজে গেল রুহি। রুহির মুখে পানি পড়ছে। সামনে তাকিয়ে দেখলো পাইপটি নিয়ে রোয়েন দাঁড়িয়ে রুহির দিকে পানি মারছে। দাঁত বের করে হাসছে রোয়েন। রোয়েনের হাসিটা মুহূর্তের মধ্যে পাগল করে দিল রুহিকে। রোয়েন পাইপ হাতে রুহির দিকে দৌড়াতে লাগলো। রুহিও দৌড়াচ্ছে। চারদিকে মিষ্টি দুটি হাসির শব্দে ভরে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।